নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা একদমই অন্যরকম হবে। সকালটা আজকে একদমই আমার ভালো না, যেহেতু কালকে রাত থেকে আমার শরীরটা খুবই খারাপ। আর রাত্রেবেলা হঠাৎ করে তোমাদের দাদাভাই মানে জ্বরের ওষুধ তো ছিল না, আর একটু নয় প্রচণ্ডই ঠান্ডাটা লেগেছিলো, আর কাশি হবে বলে আমি সিরাপ খাইয়ে দিয়েছি। আমার এত ঘুম লাগছে, মানে আমি সকালবেলা ঠিকঠাকভাবে উঠতেও পারছি না। মেয়েকে ওর বাবাকে যা হোক করে ঠেলে ঠেলে তুলে আমি মেয়েকে স্কুলে পাঠিয়েছি। তো আজকে তোমাদের দাদাভাই চা টিফিন সবই করে দিয়েছিল, সব খাওয়াও হয়ে গেছে। আর এখন মাকে একটু হরলিক্স স্কুলে দিয়ে মানে হয়ে গেছে এই জন্য কমপ্লিট। তো আর আজকে তোমাদের দাদাভাই বাজার এনেছে, কি তোমাদেরকে দেখাই। মার জন্য মাছ নিয়ে এসেছে আলাদা করে, আর আজকে ডিম টোস্ট বানিয়েছে, চা বানিয়েছে, সবই খাওয়া হয়ে গেছে। তো বাজার কি নিয়ে এসেছে আজকে, অনেক দিন ধরে আমাদের মানে এই মাছ সেই মাছ খাওয়া হচ্ছে। তো দেখাই, দাঁড়াও তোমাদের। প্রথমে এই যে মাছ জন্য নিয়ে এসেছে শিং মাছ। তো আমি মাছটা দেখেই বললাম কে কাটবে, তো বলছে কাটার তো কোনো ব্যাপার নেই, তুমি নুন দিয়ে দেবে। তো তারপরে আবার ভাবলাম না, যে দিদি তো আছেই, কোনো অসুবিধা নেই। তো একদমই মানে ছোট ছোট অনেকগুলোই এনেছে। তো এটা আমি ভাবছি অন্য একটা জায়গায় করে রাখবো, এইটুকুনিতে রাখলে মনে হয় মরে যাবে, জানো তো। কেননা এতগুলো মাছ তো মাকে দেবো না, মানে 2-4টে করে রান্না করব, মেয়েকে আর মাকেও দেবো, তার সাথে বুড়িদিকেও দেবো। কেন যেহেতু এই মাছ আমি তো খাবো না। আর এইখানে দেখো, এর মধ্যে আমি জানি একরকম মাছ আছে, 2 রকম মাছ এনেছে এখানে। এই তো বাটা মাছ, এই যে, আর এইগুলো পার্শে মাছ। তো 2 রকম মাছ আছে। তো এই এনেছে আজকের বাজার। তো চলো, তার সাথে আরও অনেক কিছুই এনেছে, পালং শাক এনেছে, আর কি নিয়ে এসেছে পরে দেখছি। আগে মাকে হরলিক্সটা খাওয়াই। মা জানো তো, তোমাদেরকে একটা কথা বলি, কালকে মাকে একটু করিয়ে তোমার ব্যায়াম করিয়ে, তো ফিজিওথেরাপির দিদি এসেছিলো। তো তারপর থেকে মা একটু ভালো আছে, হাঁটাটা একটু ঠিকঠাক করছে। তো শুধু একটাই প্রবলেম হচ্ছে, ওষুধটা কিনতে পারছি না। তো এখন ওটা আমি ভুলে খাওয়ানো হচ্ছে। তো আশা করি ব্যায়ামটা করাতে করাতে ঠিক হয়ে যাবে। তো চলো আগে খাইয়ে দিই মাকে, সব হয়ে গেছে, শুধু মাকে খাইয়ে দিয়ে আমি রান্না বসাবো। তাহলে হরলিক্সটা আমি ঠান্ডাও হয়ে গেল। চলো, মানে এখন না পুরো ছোটো বাচ্চা হয়ে গেছে। আমার মেয়েকে খাওয়াতাম আমি ঠিক এইভাবে, এখন ওনাকেও সেইভাবে খাওয়াতে হচ্ছে। ওই ঢোকেলো মা, ঢোকিলে না, মুখের মধ্যে করে রেখে দেয়, এইরকমই করে এখন। নাও 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 নাও, দেখি হাঁ করো, দেখি হাঁ করো, হাঁ করো, হাঁ করো, হাঁ করো। ঢোকিলে না, ঢোকিলে না, ঢোকিলে না, ঢোকিলে না, ঢোকিলে না, নাও। খেয়ে নাও, নিয়ে শোবে। ঘুমে চোখ ওনার একদম ইয়ে হয়ে আসে। নাও 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 নাও, তাতে করো। তো চলো মাকে খাইয়ে নিই আগে। দেখো এত বদমাস বাচ্চাদের থেকে হয়ে যায়। হাঁ করো, আর যেই বলেছি যে আর দেবো না, অমনি ঢোকটা গিলল। নাও খেয়ে নাও, এইরকম হয়ে গেছে এখন, দেখো। হ্যাঁ, অল্প অল্প করে খেয়ে নাও, তা না হলে একটুখানি করেছি, এইটুখানি খেয়ে নাও। এখন এইরকমই করে। নাও 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 নাও। দুপুরের রান্নাবান্না প্রায় হয়ে গিয়ে সবাই খাওয়া দাওয়া করে সবার মতন চলে গেছে। মাকেও তো খাইয়ে দিয়েছিলাম, আর এখন তো অনেকটাই সন্ধে হতে যায়। তো আমার একটু কিছু কাজ থাকে জানো, এই যে মাছের ঝোল করেছিলাম, মা বেশ আজকে ভালোই খেয়েছে জানো তো। তো আমার একটাই প্রবলেম হয়ে গেছে, আজকে আমি ভিডিও করে রেখেছিলাম, সেটা আমার ডিলিট হয়ে গেছে, জানি না কেন। তো যাই হোক, খাওয়া দাওয়ার জন্য সময় মায়ের একটু ভিডিও করেছিলাম। তো আর এখানে করেছিলাম সব রকম সবজি দিয়ে, তারপরে হচ্ছে পালং শাক দিয়ে একটা চচ্চড়ি মতন করেছিলাম, মাখা মাখা তরকারি। তো মেয়ে, তোমাদের দাদাভাই আর মা খেয়েছে। মা আসলে না, সরি, এটা মাকে দেওয়া হয়নি, শুধু মা মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে। একটুখানি খায় তো উনি, এত মানে আর এক্সট্রা তরকারি ওনাকে আর দেওয়া হয় না।
আর উনি আর খেতে পারে না আর কি, তোমরা তো দেখেইছো। তো যাই হোক, আজকে দুপুরের খাবারেই আজকে সেরকম কিছু রান্নাবান্না করতে পারিনি বা করিও নি, কেননা এখন মা খায় না সেরমভাবে। তো সবাই এই একটা দুটো তরকারি হলে আমাদের হয়ে যায়। তো মাছের ঝোলটা বেশ ভালোই হয়েছিল, অনেকটাই করেছিলাম, দেখেছো। ভিডিওটা একদমই অন্যরকম বলেছিলাম। তো এই যে মাকে চলে এসেছে ফিজিওথেরাপি করতে। সারাটা দিন আমি মাকে কি কি করাই না করাই সব কিছুই তোমাদের সঙ্গে আজকে এই ব্লগে শেয়ার করব। তো রাত্রেবেলা আজকে আমরা হচ্ছে আলু সিদ্ধ ভাত করব, যেটা হচ্ছে এখন করছি গরম জল, কী কারণে সেটা পরে দেখাচ্ছি। তো জল গরমটা করব, আর আজকে হচ্ছে রাত্রেবেলা খাবো আলু সিদ্ধ ভাত। তো আমি মানে তোমাদের দাদাভাইকে বললাম, কারণ লাইটটা জ্বালিয়ে বললাম যে রুটি করব। তো রুটি কেউ মা খাবে না যেহেতু, তো সেই কারণে রুটি করব না। তো হচ্ছে গিয়ে এখন আলু সিদ্ধ দেবো, ডিম সিদ্ধ দেবো তোমাদের দাদাভাইয়ের জন্য। আর আমি হচ্ছে তরকারি রয়েছে, মেয়েও তরকারি আছে, ওই দিয়ে খেয়ে নেবে। আর এখন মার জন্য হচ্ছে সুজি আর দুধ বানাবো। তো মা ওই পাতলা করে দুধ সুজি করে দিই আর কি। রাত্রেবেলা এক এক সময় মুড়ি ভিজিয়ে খায়, তো দুধ সুজিটা খেলে কি হয়, পেটে থাকে। তো সেই কারণে আমি দুধ সুজিটাই বানিয়ে একটু মোটা মতন করে খাওয়াই। তো এখন যেটা হচ্ছে গরম জল করছি। কি কারণে গরম জলটা হচ্ছে, মাকে তো খাওয়াবো রাত্রেবেলা, জলটা যেহেতু ঠান্ডা হয়েছে একটু উষ্ণ উষ্ণ গরম করে দিলে একটু, মানে সকালবেলা দিয়েছিলাম ওনার ভালো লেগেছিলো আর কি। আর এখানে এখন গরম জলটা করছি হচ্ছে এই হচ্ছে কারণ মায়ের ওষুধ খাওয়াবো। তো এইটা তো ওনাকে গিলে, মানে যা হোক করে ওনাকে গেলাতে হবে, ঢোক গিলিয়ে খাওয়াতে হবে। এটা ক্যাপসুলটা তো আর গোলানো যাবে না। তো এইগুলো মানে উনি একদমই গিলতে পারছে না, ঢোক গিলতে পারে না আর কি। তো সেই কারণে এই বড় বড় ওষুধগুলো, আর ওষুধগুলো এমনই জানো না, ওষুধগুলো এত শক্ত, মানে ভিজলেও ভেজে না। এইগুলো মানে এত শক্ত। এইটাও দেখলাম কালকেও করেছি, এটা ভেজেনি, মানে যা হোক করে খাইয়েছি আর কি। তো এগুলো সেই জন্য আমি কালকে কী করেছিলাম, নর্মাল জলে ভিজিয়েছিলাম। তো সেই জন্য আজকের দুপুরবেলা একটু উষ্ণ গরম জলে দিয়েছি, কিন্তু তাও ওই ছোটো ওষুধটা গোলটা সেটা একদম পুরো গলে যায়নি। তো সেই কারণে আজকে জলটা একটু বেশ ভালো করেই এখন গরম করব, করে আর তারপরে আমি ওটাকে ভেজাবো আর কি। তো এই হচ্ছে সকাল থেকে রাত অবধি আমি আমার মাকে এখন কীভাবে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে একটু ছোট্ট ব্লগ করে সারাদিনে শেয়ার করলাম। তো সত্যি কথা বলতে এখন ওই যে আমি তাই ভাবছি যে আমাদের পরে কি হবে, জানি না কি হবে, ভগবান যা রেখে রেখেছে কপালে সেটাই হবে আর কি। তো চলো এইভাবেই চলি, আর কি করব। তো তোমরা যারা যারা জানো না যে হ্যাঁ অনেকেই বাড়িতে অসুস্থ বয়স্করাও থাকতে পারে, অসুস্থ সবাই বাবা মায়েরাই আছে তা নয়, বয়স্করাও থাকতে পারে, ঠাকুমা দাদু। তো তারা যদি না এখন এই শীতের সময় সবাই বাড়িতে অসুস্থ যারা আছে তাদের প্রবলেম হচ্ছেই, আমি অনেক জায়গায় শুনছি। প্লাস আমি এই শীতটা যে পড়েছে না সবারই হচ্ছে বাড়িতে। তো যদি ওষুধটা খেতে পারে তো এইভাবেই করে খাইও তোমরা, দেখবে তাতে সুবিধা হবে আর কি। তাদেরও কষ্ট হবে না, তোমাদেরও কষ্ট হবে না ধরে দাঁড়িয়ে থাকা। আমার মা তো এমন করছে মাঝে মধ্যে, যার জন্য আমি মানে ভয় পেয়ে যাচ্ছি, ফেলে দিতে হচ্ছে ওষুধ, দুবার ওষুধ ফেলেও দিতে হয়েছে। তো যাই হোক চলো এইভাবেই খাওয়াবো। আর এই যে জল গরম হয়ে গেছে, এখন আমি অনেকগুলো ওষুধ বলে চামচে দেবো না, একটা ছোট্ট বাটিতে ভেজাবো। তো তার মধ্যে ওনার সুজি হয়ে খাওয়ানোও হয়ে যাবে, ততক্ষণে ওষুধটা গলে কিনা সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। তো জলটা তো ফুটে গেছে, তো চলো এখন বন্ধ করে দিই। তো এই যে জল একটা কাপে নিলে কি হবে, এটাকে আমি এর মধ্যে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিতে পারবো। তো এই সব ওষুধগুলো দিয়ে দিলাম, প্রায় অনেকগুলোই আছে দেখতে পাচ্ছ। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে এই রেখে দিলাম। এই যে একদম দেখো একটুখানি সুজি নিয়েছি, ছোট্ট বাচ্চারা যেরকম খায় সেরকমই, একদমই অল্প সুজি। তো এটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যেই আমি দুধ দিয়ে দেবো, পরে নেব। এই যে মায়ের খাবার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কয়টুখানি সুজি নিয়েছিলাম, দেখো কতটা মোটা হয়ে গেছে। তো এর আগেও যখন প্রথম দিতাম তখন এত মোটা খেত না, এখন একটু আস্তে আস্তে একটু মোটা মোটা করে করে দিচ্ছি আর কি, যাতে পেটে থাকে। এই হচ্ছে আমার সারা দিনের মানে মাকে নিয়ে ব্যস্ততা, এইভাবেই চলে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু
আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটু লাইক করে দিও। তো চলো আজকের মতন টাটা, কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন গুড নাইট। কি সুন্দর হয়ে গেছে দেখো, কিন্তু ওই যে বললাম না 2-3টে ওষুধ গুলবে না, তো সেটাই হয়েছে আর কি। তো এই ধরুন আপনার কফি, এটা কি কফি? হ্যাঁ কি এটা? ওষুধ। হাসিটা কোনো একটু হাসি বেরিয়েছে 2 দিন ধরে। খেতে না পারলে এইভাবেই তোমাকে খাওয়াতে হবে, কিচ্ছু করার নেই। নাও হ্যাঁ করো, এইদিকে মুখ করো, এদিকটা মুখটা ঘোরাও, মুখটা এদিকে ঘোরাও। হ্যাঁ মুখটা আসলে ওদিকটা ইয়ে হয়ে আছে দেখি। চলো হ্যাঁ করো, ঢোক গিলে নাও, ঢোক গিলে নাও।